নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আর সকলকে শুভ নববর্ষের অনেক প্রীতি শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। এখানে আমরা বসে গেছিলাম মালা গাঁথতে। দীপ্ত আর ঋষু মিলে এগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছে। আর এই মালাটা আমরা কোথায় দেবো জানো? একদম মেইন যে আমাদের দরজাটা রয়েছে সেখানে। আমার বাপের বাড়িতে এই রিচুয়ালসটা রয়েছে। নববর্ষের আগের দিন মেন দরজার সামনে এরকম আকন্দ ফুলের মালা দিতে হয়। তো এখানে আকন্দ ফুলের মালা অতটা অ্যাভেলেবেল নেই, সেই জন্য আমরা এইরকম গাঁদা ফুল আর আম পাতা দিয়েই মালা গেঁথে নিয়েছি। সবাই এখানে এরকমই দেয়। তোমাদের দাদাকে বললাম নিম পাতাগুলো একটু সব দরজার সামনে দিয়ে দিতে। আগে আমাদের ঠাকুমারা বলতো এরকম করে নাকি নিম পাতা দিলে ঘরে পোকা মাকড় মশা মাছি কম আসে। তো আমাদের মধ্যে নিম পাতা খাওয়ার নিয়ম আছে, ওদের রিয়াকশানটা একটু জাস্ট দেখো। দীপ্ত তো তাও খেয়ে নিয়েছে, ঋষুকে দেওয়ার সাথে সাথে ও জাস্ট একদম বিরক্ত। ওকে কোনো মতেই আমি খাওয়াতে পারিনি, মনে হচ্ছে যেন কি একটা দিয়ে দিই। আর বানিয়ে নেবো একটা স্পেশাল জিনিস, চলো দেখি। মিশিয়ে নেবো আটকড়াই। আজকে আমাদের মধ্যে আটকড়াই খায়, তো রিচুয়ালসটা ওদের বাড়িতে নেই কিন্তু আমাদের বাড়িতে আছে, তো সেই জন্য একটু মিক্স করে নিচ্ছি। সেই ছোটোবেলার স্মৃতিগুলো তার ভুলে থাকা যায় না। তো এখানে চাল ভাজা আগে থেকেই ছিল, তো চাল ভাজাটাই দিয়ে দিচ্ছি। আর 8 রকমের জিনিস মেনলি লাগে। তো 8 রকমের জিনিস কী কী লাগে সবগুলো তো আমি এখানে পাইনি, যে কটা পেয়েছি সে কটাই তোমাদের দেখাই। আর এখানে চাল ভাজার মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি ছোলা ভাজা, তারপর একটু মুগ ডাল ভাজা, আর এখানে কুমড়োর দানা আর তিল, এটাকে আমি হালকা লবণ জল দিয়ে শুকনো খোলায় ভেজে নিয়েছি। ওপর থেকে ঘরে ভাজা পপকর্ন দিয়ে দিলাম, যেটা খেতে কিন্তু এবার অসাধারণ লাগে। আর একটু ঝুরি ভাজা দিয়ে দিলাম। আর বাদামটুকুই আমার কাছে অ্যাভেলেবেল ছিল, বাকি আর কিছুই ছিল না। তো ওটুখানি আমি মিক্স করে নিচ্ছি, কিন্তু খেতে কিন্তু একদম প্রপার আটকড়াইয়ের মতোই হয়েছিল। উচকেগুলো তো বাটি নিয়ে নিয়ে বসেই গেছে খাওয়ার জন্য। এখন নিয়ে বসে গেছি সমস্ত রকমের সবজি, যেগুলো একেবারেই হজবরলা হয়ে রয়েছে। অর্ধেকের বেশি সবজি এখন আমার কাটা হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি পাঁচন বানাতে চলেছি। আমাদের বাড়িতে এটাকে ঘন্ট বলে। সব সবজি আমি একটু কেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, দেখতেও ভীষণ ভালো লাগে সাজিয়ে নিলে। আর তারপরে চলে এসেছি রান্নার মেন প্রসিডিওরে। এখানে এঁচড়গুলোকে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকের দিনে কার কার বাড়িতে এরকম নিয়ম আছে আমাকে একটু জানিও। আমার শ্বশুরবাড়িতে তো কিন্তু নিয়ম আছে যে একটু টক ডাল খাওয়ানো, তো সেই জন্য আমি আজকে টক ডাল বানিয়ে নিচ্ছি প্রথমেই। জাস্ট একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি আমগুলো ছেড়ে দিয়ে টক ডাল বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু আমের সিদ্ধ জল ফেলি না, কেননা তাতে আমার মনে হয় আমের পুষ্টিগুণগুলো চলে যায়। আর তোমাদের দাদা এখানে আমাকে সবজিগুলো ধুয়ে একটু সাহায্য করছে, নাহলে এত সবজি ধুয়ে রান্না করা প্রায় অসম্ভব। আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে, আর একটা জিনিস আমাদের বাপের বাড়িতেও খেতে হয় যে তিতো, যেটা দেখলে আমরা নিম পাতা খেলাম, কিন্তু আমার শ্বশুরবাড়িতে আবার উচ্ছে ভাজা বা নিম পাতা ভাজা বা নিম বেগুন কিছু না কিছু একটা খায়। তো আমি সেখানের জন্য এখানে একটু নিম বেগুন বানিয়ে নিচ্ছি। আর নিম বেগুন বানাতে বানাতে মনে পড়ে যায় আমার দুই বাবার কথা। দুই বাবা কিন্তু নিম বেগুন খেতে ভীষণ ভালোবাসে। আর নিম পাতা দিয়ে এই যে বেগুনের যে রেসিপিটা আমারও কিন্তু ভীষণ প্রিয়। তোমরা একবার ট্রাই করে দেখো। জাস্ট বেগুনগুলো নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নিম পাতাটা দিয়ে দিলেই হয়ে যায় নিম বেগুনের অসাধারণ রেসিপি। অনেকে আলু সিদ্ধ দিয়েও মেখে খায়, সেটাও শুনেছি, কিন্তু আমার আবার এটা বেশি ভালো লাগে। তো ওদিকে আমি ডাঁটাগুলোকে আর পটলগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, যেটা আমি ঘন্টর মধ্যে দেব। আর এখানে আমার নিম বেগুন একদম রেডি। তো কার কার বাড়িতে এরকম ঘন্ট পাচনের দিনে এত কিছু রান্না করতে হয় আমাকে একটু জানিও। দূরে রয়েছি বলে সব ভেবেছিলাম যে করব না, কিন্তু না করলে আবার যেন কীরকম লাগে, মনে হয় পয়লা বৈশাখ আসছে, এটা ফিলিংসই আসে না। তাই নিয়মগুলো সমস্ত কিছু মেনে পালন করি, যাতে একটু বুঝতে পারি যে দূরে থেকেও আমি বাঙালি, এই ফিলিংসটা যেন আমার থাকে। তো এখানে চলে এসেছি, সমস্ত সবজি আমি ভেজে নেবো। এমন কিছু তেল আমি প্রথমে ইউজ করব না। আমার ঠাকুমারা আগে সব সবজি সিদ্ধ করে নিত একটা বড় হাঁড়িতে করে, আর তারপর যখন সবজিগুলো একেবারেই সিদ্ধ হয়ে যেত, একদম কষে যেত, তখন ঠাম্মা বলতো ওপর থেকে আরেকটা কড়াইতে ফোড়ন দিয়ে শুধু ঢেলে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিত। তো আমাদের তো এখন টেস্টি খাবার, আমি যতটা পারছি একটু অল্প তেল দিয়েই রান্না করার চেষ্টা করছি, কিন্তু একেবারে ভেজে না নিলে সেটার তো এখন আবার টেস্ট লাগে না। যাই হোক, সেই মা ঠাকুমার আমলও নেই, সেই বড় বড় মাটির হাঁড়িতে রান্নাও নেই, কাঁসা পেতলের হাঁড়িও নেই, এভাবেই রান্না করি আমরা এখন। তো আর সেই টেস্টও আমরা পাই না। ঠাকুমা বলতো
যে 1 মাস ধরে নাকি এগুলোকে রেখে রেখে খাওয়া হতো, এরকমই নাকি আগে হতো। আমি যখনকার দিনের কথা বলছি তা প্রায় 70 সাল আগে, ঠাকুমার ছোটোবেলার গল্প। তো এখানে আমি একটুখানি লাস্টে ছোলা ভেজানো ছিল সেটাকে ছড়িয়ে দিচ্ছি। একটু শিমের দানা দিতে পারলে এটা আরও টেস্টি হয়, কিন্তু কিছু করার নেই, এখানে তো নেই। আমি একটুখানি শুকনো লঙ্কা আর 5 ফোড়নে দিয়ে সবজিটা ঢেলে দিচ্ছি। ঢেলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে পাঁচন। সবাই হয়তো পাঁচনের তরকারির রেসিপিটা এইখানেই এন্ড করে, কিন্তু আমি এখানে একটু সর্ষে বাটা যোগ করি, খুবই সামান্য, যেটা আমার মা সবসময় দিত, ঠাকুমাও দিত আগে। ঠাকুমা মাকে শিখিয়েছেন, আর ঠাকুমার থেকে মা এটা শিখে নিয়েছে। আর এটা ছাড়া যেন আমাদের ঘন্ট রান্নাটা একেবারেই অসম্পূর্ণ। এখানে নিয়েছি তোমার দাদার জন্য খাবার, তো একটু নিম বেগুন করেছিলাম যেটা, সেটাই দিয়ে দিচ্ছি। ঘন্টর তরকারি আর ছিল টক ডাল, ওটাই দিয়ে দিয়েছি। সকলে আবার ঘন্টটা বেশ পছন্দ করে না, আমি কিন্তু সকালে রাত্রে দিনে যখনই দিতে থাকো, ইভেন টিফিনে স্ন্যাক্সে যখন দেবে আমি কিন্তু খেয়ে নিই। খাওয়া শেষে আমরা চলে এসেছি বাইরে। বাইরেটা কি সুন্দর লাগছে দেখো, চারিদিকটা এত সুন্দর হয়ে রয়েছে, ভীষণ ভালো লাগছে। আর সব সময় এই জায়গাটা দিয়ে এরকমই হতে থাকে, পাখি উড়ে যায়, আকাশটা এত সুন্দর লাগে, মনে হয় ব্যালকনিতে সারাদিন দাঁড়িয়ে থাকি। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, আর নববর্ষ সকলের খুব ভালো কাটুক।